কোনো কাজ জানা না থাকলে যেরকম কাজটা সুন্দর হয় না, তো যে কোনো কাজ জানা থাকলে সে কাজ অবশ্যই সুন্দর হয়। তো আমার অবস্থা হয়েছে এরকম। তো আজকে আমি পুলি পিঠা বানাতে নিয়েছি। তো পুলি পিঠা আমি এর আগে কখনো বানাইনি, হয়তো দু একটা মায়ের সাথে শেয়ার করছি বানানো, কিন্তু আমার ওরকম সুন্দর হয় না। যেরকম সাইডের ডিজাইনটা ওরকম ডিজাইনটা সুন্দর হয় না। তো এই তো পুলি পিঠা বানানোর জন্য পুরটা রেডি করতেছি। তো এই তিলটা দোকান থেকে কিনে আনা হয়েছে, যার কারণে তিলটা অনেক সুন্দর সাদা তিল। তো এই তো পুরটা আমার রেডি হয়ে আসছে। তো এখানে দিয়েছি নারকেল। তো নারকেলটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, যার কারণে শেয়ার করতে ভুলে গেছি। তো এই তো পুরটা রেডি হয়ে গেলে একটু নামিয়ে হলো, কারণ আরেকটু শুকনো শুকনো হবে। তো এই তো এখন বাজে রাত্রের 1টা। তো এখন মেয়েদের নিয়ে হাতে হাতে পিঠা বানাচ্ছি। তো হঠাৎ করে মনে চাইলো পুলি পিঠা খেতে। তো দুধ পুলি আমি কখনো বানাই নাই, তো আমার আম্মার হাতে বানানো হয়েছিল। তো আমি আজকে বানাচ্ছি মেয়েদেরকে নিয়ে। অল্প পরিমাণ নিছি, বেশি না, যেহেতু আমি এটা বানাতে পারি না, যার কারণে আমি অল্পটাই নিছি। তো আর পিঠাগুলি কিন্তু হয়ে আসছে অল্প। তো পিঠাগুলির অবস্থা এরকম অবস্থা হয়েছে, তো আপনার সাথে শেয়ার করলে বুঝতে পারবেন। তো এই তো পিঠাগুলি দেখেন, সুন্দর বানিয়ে নিতেছি আমি মেয়েদের সাথে। তো আসলে পিঠা যেরকমই হোক খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার কাছে তো পিঠা অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। তো আমার পিঠাগুলির অবস্থা বেশি একটা সুবিধা হয় নাই, কারণ আমি যেহেতু পারি না, যার কারণে আমি তো আগেই বললাম, যেই কাজ জানি না সেই কাজ তেমন ভালো হয়ও না। তো আমার পিঠাগুলির অবস্থা ভয়াবহ অবস্থা, এক একটা এক এক সাইজ হয়েছে। মনে হয় না যে এক মায়ের ঘরে 5টা সন্তান কিন্তু একরকম হয় না, কেউ একটু ফর্সা হয়, কেউ একটু শ্যামবর্ণ হয়, কেউ একটু কালো হয়। তো আমার পিঠার অবস্থা এরকম, এক একটা এক এক সাইজ হয়েছে। তারপরে যাই হয়েছে আলহামদুলিল্লাহ, নিজের কাজ নিজে করাটাই অনেক ভালো। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো এই তো পিঠাগুলি আমি এখন দুধে ভিজাবো। তো আজকে এটা আমি দুধেই ভিজাবো, এভাবে ভাপও দিব না বা ভাজবো না। তো দুধ পুলি ট্রাই করবো আজকে। তো আর একটা ছোট কথা বলি, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন পিঠা নিয়ে বসছি, কারণ দুধ পুলি কিন্তু সকালে বাসিটাই ভালো লাগে। তো আমি ভাবছি পিঠাটা গলে যাবে বা ভিতরে পুরটা বের হয়ে যাবে, যে কিনা পুরটা বের হয় না। খুব সুন্দর আছে পিঠাটা, তো খুব সুন্দর হয়েছে পিঠাটা। তো যেরকমই হয়েছে খুব ভালো হয়েছে মাশাল্লাহ। তো খেয়ে অবশ্যই ট্রাই করে আপনাদের কাছে বলবো। তো এই তো, আর পিঠাটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল। তো যতটুকু পেরেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।